যেখানে 99 রুপিসে কিচ্ছু পাওয়া যায় না, বিরিয়ানি পর্যন্ত এক প্লেট ঠিকঠাকভাবে পাওয়া যায় না, সেখানে 99 রুপিসে এতটা মেকআপ প্রোডাক্ট এবং স্কিন কেয়ার প্রোডাক্ট পাওয়া কিন্তু সত্যি কথা বলতে খুব চাপের ব্যাপার। এবং আজকে যে আমি প্রোডাক্টগুলো তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেগুলো কিন্তু আমি ট্রাই করে দেখেছি। এগুলোর কিন্তু অনেকটা ভালো কোয়ালিটি এবং যথেষ্ট অ্যাফোর্ডেবল, কারণ 99 রুপিসে কিচ্ছু পাওয়া যায় না এখনকার দিনে। তো হে গাইস, আমি শাইনি। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো স্কিন কেয়ারের দিক থেকে সব থেকে যেটা প্রথমে আসে সেটা হচ্ছে কিনা ফেস ওয়াশ। তো আমি খুঁজে এমন একটা ফেস ওয়াশ পেয়েছি যেটা কিন্তু কোয়ালিটি খুবই ভালো। সো এইটা দেখো। সো এই ফেস ওয়াশটা কিন্তু আমি পারচেস করেছিলাম শপ থেকে। লোকাল শপ থেকে কিনলে কিন্তু 99 রুপিসের নিচে পেয়ে যাবে, কিন্তু যদি তুমি অনলাইন থেকে কিনতে চাও তাহলে কিন্তু ওটা 115 টাকা পড়ে যাবে। সো তোমরা চেষ্টা করবে যে লোকাল শপ থেকেই কেনা। তারপরে আসে টোনার যদি তুমি কিনতে চাও 150 টাকার নিচে কিন্তু কোনো তুমি টোনার পাবেই না। তো টোনার হিসেবে কিন্তু আমরা ডাবার গোলাবাড়ি এই যে এটা আছে সেটা কিন্তু ইউজ করতে পারি। এবং তারপরেও টোনার না কিনতে চাও এবং তোমাদের যদি মনে হয় যে তোমরা বাড়ি বসে টোনার তৈরি করবে, তাহলে কিন্তু এই পদ্ধতিতে তোমরা টোনারটা তৈরি করে নিতে পারো। একদম পুরো ভেষজ পদ্ধতিতে, কোনো সাইড এফেক্ট নেই, কোনো কেমিক্যালের কোনো ঝামেলাই নেই। তো চলো কী করে তৈরি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। এগুলো কিন্তু ছিল আমাদের বাড়ির গাছেরই অরিজিনাল গোলাপ। তোমরা চাইলে যে লাল, নীল মানে যে কোনো কালারের আর কি গোলাপ দিয়েই করতে পারো, কিন্তু লাল কালারটা করলে আর কি ভালো হয়, তাতে কালারটা খুবই সুন্দর আসে। কিন্তু আমারটা কিন্তু একেবারে যে লাল ছিল তা কিন্তু না, একটু পিঙ্ক পিঙ্ক ভাব ছিল। যাই হোক, সেটা বড় কথা না। সব ফুলেরই কিন্তু একই অ্যাকশন আছে, শুধু কালারটাই জাস্ট একটু আলাদা হবে। ওগুলো কিন্তু জলে ভালো করে চুবিয়ে মানে ধুয়ে ফেলতে হবে, তাতে করে আর কি তার মধ্যে যে নোংরাগুলো আছে সেগুলো যেন বেরিয়ে যায়। কারণ ওগুলো তখন দেখবে গোলাপ ফুলগুলো নেতিয়ে মতো পড়েছে। এবং তারপরে আমি একটা ওভেনে একটা বাটি চাপিয়ে দিলাম এবং তার মধ্যে কিন্তু যে গোলাপ ফুলের পাপড়িগুলো ছিল সেগুলো কিন্তু দিয়ে দেবো। শুধু কিন্তু পাপড়ি দেবো, এছাড়া কিন্তু আমরা অন্য কোনো অংশ দেবো না। এবং পাপড়িগুলোর মধ্যে কিন্তু আমরা জল ঢেলে দেবো যাতে রোজ ওয়াটার তার তৈরি হয় আর কি, কারণ পাপড়িগুলো কিন্তু অ্যাকচুয়ালি ড্রাই। মার্কেটে যে রোজ ওয়াটারগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু এর মতো হবে না, কারণ দেখো মার্কেটে যে রোজ ওয়াটারগুলো পাওয়া যায় সেটা কিন্তু সংরক্ষিত করার জন্য অনেক রকম ফ্রেগ্রেন্সেস দেওয়া থাকে এবং অনেক রকম কালারিং করা থাকে এবং সেটা কিন্তু অনেক বছরের পর বছর আর কি থাকে। কিন্তু যেটা রিয়েল রোজ ওয়াটার সেটা কিন্তু ফ্রিজে আর কি সংরক্ষণ করে রাখা হয়। মানে বুঝতেই পারছো এর কালার এবং গন্ধ কিন্তু একদম রিয়েল ফুলের মতোই লাগবে। এবং মার্কেটে যেটা থাকে সেটাতে কিন্তু কালার মেশানো থাকে এবং ফ্রেগ্রেন্সেস মেশানো থাকে, মানে গন্ধ মেশানো থাকে, যার জন্য কিন্তু দেখতে ওটা একদম পুরো হোয়াইট মতো লাগে। কিন্তু তোমরা নিজেরাই বলো যে এটা ফোটালে কিভাবে একটা হোয়াইট মতো আসবে, কারণ এটা তো লালই না। এটা ততক্ষণ ফোটাতে হবে যতক্ষণ না এর থেকে পুরো রসটা আর কি বেরিয়ে যাচ্ছে, মানে ফুলগুলো আর কি একদম পুরো সেদ্ধ মতো হয়ে যাচ্ছে। কারণ নাহলে কিন্তু পিওর যে রোজ ওয়াটারটা সেটা কিন্তু আমাদের পাওয়া যাবে না। যে অল্প অল্প হালকা হালকা জল পাওয়া যাবে এবং যে 100% যে বেনিফিট আছে সেটা কিন্তু আমরা পাবো না। এবং এই যে রোজ ওয়াটারটা আমি তৈরি করছি এর যে বেনিফিট আর কি সেটা কিন্তু আমরা 100%ই পাবো। তো এটা কিন্তু অনেক সময় ধরে ফোটাতে হবে, প্রায় 15 মিনিট ধরে ফোটাতে হবে। দেখো 15 মিনিট পরে এরকম একটা কালার চলে এসছে, তো ঠিক তখনই কিন্তু আমরা এটাকে একদম পুরো রেখে দেবো। একদম কিন্তু ডিরেক্ট অ্যাপ্লাই করব না, কিছুক্ষণ আর কি ঠান্ডা করার জন্য রেখে দেবো। তারপর তোমরা এরকম একটা কন্টেইনার নিয়ে নেবে যার মধ্যে কিন্তু রোজ ওয়াটারটা সংরক্ষণ করতে পারো। এরকম কন্টেইনার অ্যাকচুয়ালি অ্যালোভেরা জেলের কোটো পাওয়া যায়, তো সেগুলো পরিষ্কার করে তোমরা রাখতে পারো। এবং যে রোজ ওয়াটার ছিল তার কালার কিন্তু এরকম এসেছে এবং যে পাপড়িগুলো ছিল সেগুলো ছেঁকে রস বের করে পাপড়িগুলোকে জাস্ট ফেলে দিতে হবে, কারণ পাপড়িগুলো আমাদের কোনো কাজেই লাগবে না। তো এরকম করে আর কি আমি ছেঁকে ফেলে দিচ্ছিলাম। এবং তোমরাও কিন্তু সে পাপড়িগুলো ফেলে দেবে, নাহলে কিন্তু রোজ ওয়াটার যেটা আছে পুরোটা কিন্তু পচে যাবে। এই যে রোজ ওয়াটারটা আছে সেটা কিন্তু তোমরা ফ্রিজে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারো, কোনো ক্ষতি হবে না তোমাদের স্কিনে, বরং স্কিন আরও দিন দিন ভালো হয়ে যাবে। কিন্তু একটা যেটা কথা সেটা হচ্ছে এতে যেহেতু কোনো ফ্রেগ্রেন্সেস মেশানো নেই, এটা কিন্তু বাইরে রেখে দেবে না, তাহলে কিন্তু পচে যাবে। এবং যেটা ডাবার গোলাবাড়ি বা অন্য রোজ ওয়াটারগুলো থাকে তাতে কিন্তু অনেক রকম কেমিক্যাল মেশানো থাকে, যার জন্য কিন্তু তাদের রোজ ওয়াটারের কালারটাও চেঞ্জ হয়েছে এবং বছরের পর বছর আর কি এগুলোকে সংরক্ষণ করে রাখা যায়। কিন্তু তুমি যখন অরিজিনাল কিছু নেবে সেটা কিন্তু বেশি দিন স্থায়ী হবে না, ডুপ্লিকেট মালগুলো অনেক দিন থাকে চাইনিজ প্রোডাক্টের মতো। তো দেখো এই যে আমি কন্টেইনারটা নিয়েছিলাম তার মধ্যে কিন্তু আমি যে রোজ ওয়াটারটা ছিল মানে পিওর রোজ ওয়াটার ছিল সেটা কিন্তু আমি ভর্তি করে রেখে দিয়েছি। এবং এটা কিন্তু আমি 1 মাস ধরে ব্যবহার করব, তোমরা চাইলেও অনেক দিন ব্যবহার করতে পারবে, কিন্তু ফ্রিজে রেখে অবভিয়াসলি, নাহলে কিন্তু অ্যাকশন কেটে যাবে।
এই যে রোজ ওয়াটারটা আছে এটা কিন্তু তোমরা স্প্রে করে ব্যবহার করতে পারো বা কটন ওয়ের সাহায্যে আর কি ব্যবহার করতে পারো। ফেস ওয়াশ হলো, টোনার হলো, তো কিন্তু আমাদের তো এক্সফোলিয়েট করার দরকার অন্তত সপ্তাহে 2 দিন। তাই জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কিনা একটা স্ক্রাবার। এবং আমি কিন্তু এই স্ক্রাবারটা অনেক খুঁজে খুঁজে বের করেছি, কারণ একটা স্ক্রাবার কিন্তু 200 টাকার নিচে পাওয়া যাবে না, কিন্তু অ্যাপেলের যে ওয়ালনাট স্ক্রাবার সেটা কিন্তু অনলি 80 টাকা দাম। সো তোমরা চাইলে এটা কিনতে পারো, অ্যাপেলের সব থেকে কেনাই বেশি বেটার। তারপরে 99 রুপিসের নিচে আমি যে প্রোডাক্টটার কথা বলবো সেটা যে শুধুমাত্র সান ট্যান রিমুভ করবে সেটা কিন্তু না, তার সাথে সাথে সেটা যে কাজটা করবে সেটা হচ্ছে কি না তোমার মেকআপ করার পরে যত আর কি মেকআপ আছে সেটা কিন্তু রিমুভ করে দেবে। তো হ্যাঁ, আমি অ্যালোভেরা জেলের কথাই বলছি এবং এটা কিন্তু আমি 80 টাকা দিয়ে কিনেছি। মাঝে মাঝে অ্যাপেলো স্টোরসে আর কি অফার দেয়, দুটো কিনলে হয়তো 100 টাকা এরকম, কিন্তু বেশিরভাগ সময় আর কি পাওয়া যায় না। কিন্তু এটার দাম 80 টাকা এবং এটা যথেষ্ট অ্যাফোর্ডেবল এবং এটা কিন্তু সত্যি খুবই ভালো এবং এটা একটা স্কিন কেয়ার প্রোডাক্ট অ্যাজ ওয়েল অ্যাজ মেকআপ প্রোডাক্ট। সো নেক্সট, আমাদের স্কিনকে কিন্তু সবসময় ডিহাইড্রেট করা দরকার, ময়শ্চারাইজার রাখা দরকার অবভিয়াসলি বাড়িতে, কিন্তু সেটা কিন্তু যে একটা বিশাল থিক ময়শ্চারাইজার সেরকম কিন্তু না, একটা লাইট ময়শ্চারাইজার রাখা দরকার। এবং লাইট ময়শ্চারাইজারের কথা যখন হচ্ছে তাহলে কিন্তু পন্ডস যে লাইট ময়শ্চারাইজার আছে তার চেয়ে কিন্তু লাইট কিছু নেই এবং এটা কিন্তু বিভিন্ন ব্যাগে পাওয়া যায়। এইটার যে আমি এটা কিনেছি এটা 130 টাকা দাম, কিন্তু এই যে ছোটো যে এর থেকে ছোট একটা কোটো আছে সেটার দাম কিন্তু 99-এর অনেক কমে, সেটা কিন্তু 40 থেকে 60 টাকার মধ্যে তোমরা ইজিলি পারচেস করে নিতে পারবে। সো সেটাও কিন্তু কোয়ালিটি একই, কিন্তু একটু সাইডে ছোটো। অ্যালোভেরা জেল দিয়ে তো তোমরা মেকআপ রিমুভ করলে, কিন্তু তোমাদের যে নেল পালিশগুলো আছে সেগুলো রিমুভ করবে কি করে? একটা রিমুভারের দামই তো প্রচুর টাকা, আর যে 20 টাকা যে রিমুভারগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু বেশি দিন থাকে না, 20টা মনে হয় তুলো দেওয়া যেগুলো থাকে সেইগুলো থাকে। কিন্তু এরকম একটা রিমুভার কিনে 2 থেকে 3 মাস ইউজ করা যায়, সেটা কিন্তু বেশ ভালো হয়। তো এটা হচ্ছে কালার মি রিমুভার এবং এটা কিন্তু জাস্ট এরকমভাবেই আসে, মানে জল ফর্মে, এবং এটা কিন্তু তুলো কিনে ব্যবহার করতে হয়। কিন্তু যদি দেখা যায় তাহলে কিন্তু এটা অনেকটা আমাদের মানি সেভিং করে দেবে। এবং এটার দাম তোমরা বললে বিশ্বাস করবেন, এটার দাম কিন্তু 30 থেকে 40 টাকা। এবার একটা দোকানে কিন্তু এক রকম নেয়, কোনো দোকানে হয়তো 30 টাকা নেবে, কোনো দোকানে 40 টাকা, কিন্তু 99-এর নিচেই কিন্তু তোমরা পেয়ে যাবে। এটা কিন্তু তোমরা ধরে রাখতে পারো এবং 2 মাস ধরেই কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারবে। 2 মাসের আগে কিন্তু ফোরাবে না, তুমি যতই নেল পালিশ পরো না কেন। এতক্ষণ তো আমি তোমাদের সাথে বললাম যে স্কিন কেয়ারের কথা, এবার আসি মেকআপ প্রোডাক্টের কথা। হ্যাঁ, সানস্ক্রিন কিন্তু 99-এর নিচে কোনো ভালো সানস্ক্রিন নেই, কিন্তু এমন একটা ফাউন্ডেশন যার মধ্যে কিন্তু সানস্ক্রিনও আছে এবং যেটা সবাই ইউজ করে, হয়তো ম্যাক্সিমাম মেয়েই ইউজ করে। তো সেরকম একটা ফাউন্ডেশন আমি খুঁজে পেয়েছি, ফাউন্ডেশন বলা ভুল, এটা হচ্ছে কিনা ল্যাকমি সিসি ক্রিম। এটা কিন্তু সবাই দেখেছো এবং এটার দাম কিন্তু 99 রুপিস বা 98 রুপিস এবং এটা কিন্তু খুবই ভালো। অবভিয়াসলি শেডটা দেখে নেবে, এটা কিন্তু 4টে শেডে পাওয়া যায়, তোমার শেড অনুযায়ী দেখে নেবে, নাহলে কিন্তু মেকআপ মতো যেহেতু আর কি এর বেস, তোমার কিন্তু মুখে ভালো লাগবে না যদি তুমি রং শেড চুজ করো। আন্ডার 99 রুপিসে কিন্তু কোনো আমি আইলাইনার পাইনি, কারণ একটা ল্যাকমি আইলাইনার দামই 140 থেকে 160 টাকা এবং বাকি যে কোম্পানি আইলাইনারগুলো আছে সেগুলোর কোয়ালিটি না আমার খুব একটা ভালো লাগে না। কিন্তু আমি কিন্তু 20 টাকা দামের আর কি মানে তোমরা ঠিকই শুনেছো, 20 টাকা দামের কিন্তু একটা কাজল পেন্সিল পেয়েছি এবং যার সাথে কিন্তু এরকম একটা স্পুলই দিচ্ছে এবং এর সাহায্যে কিন্তু তোমরা যত ভ্রুটা সেট করে নিতে পারবে। বা তোমরা যারা 20 টাকার এটাও চাও না তাদের জন্য কিন্তু এডিএস-এর 10 টাকার প্রোডাক্টও আছে, যদিও এর মুখটা আমার হারিয়ে গিয়েছে। যাই হোক, আইলাইনার কাজলের কথা তো হলো, মাস্কারার কথা হবে না সেটা কি কোনোদিনও হতে পারে? তো আমি পেয়েছি ব্লু হেভেনের মাস্কারা, যেটা কিন্তু অনলাইনে তোমরা দেখবে 115 টাকা 110 টাকা এরকম আর কি দিচ্ছে। তোমরা যদি দোকান থেকে কেনো তাহলে কিন্তু এটা অনেক কম প্রাইসে চলে আসবে, এটা কিন্তু 90 থেকে 95 টাকার মধ্যে নিয়ে নেবে। এগুলো ছিল আমার আন্ডার 99 রুপিসের মেকআপ অ্যান্ড স্কিন কেয়ার প্রোডাক্ট। অনেস্টলি বলতে আমি কিন্তু 99-এর নিচে কোনো লিপস্টিক ভালো পাইনি, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। অবভিয়াসলি যেটা গুড কোয়ালিটি না সেটা তোমাদের সাথে কী করে শেয়ার করি, তোমাদের স্কিনে ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু আমি যদি সেরকম কোনো লিপস্টিক বা অন্য কোনো কোম্পানির কিছু পাই অবভিয়াসলি তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। এইরকম ভিডিও দেখতে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই গাইস।